হোজাই জেলার লঙ্কার কাকি এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মোহন কামছা অবসরের পর নিজের বাড়ির পাশে প্রায় 2 বিঘা জমিতে গড়ে তুলেছেন ভেষজ ঔষধ গাছের বাগান। সেখানে বিভিন্ন রোগের ঔষধি গাছের পাশাপাশি রয়েছে নানান ধরনের শাকসবজি, ফলের গাছ। মোহন কামছা জানান, এই ভেষজ গাছ থেকে তিনি ডায়াবেটিসে আক্রান্ত স্ত্রীর জন্য ওষুধ তৈরি করেন। নিজের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও মূলত ভেষজের ওপর নির্ভর করেন, যদিও প্রয়োজনে আধুনিক ওষুধও ব্যবহার করেন। 65 বছর বয়সেও তার এই উদ্যোগ স্থানীয় মানুষের কাছে প্রশংসিত। গ্রামের বাসিন্দাদের মতে স্বাস্থ্য সচেতনতা এবং প্রাকৃতিক চিকিৎসার ক্ষেত্রে মোহন কামছা আজ এক অনুপ্রেরণার নাম এবং অবসরের পর ভেষজ বাগান গড়ে নজির গড়েছেন হোজাইয়ের মোহন কামছা এবং 2 বিঘা জমিতে ঔষধি গাছ চাষ, স্বাস্থ্য সচেতনতায় অনন্য উদ্যোগ, ভেষজ গাছেই চিকিৎসা, গ্রামের মানুষের কাছে অনুপ্রেরণা মোহন কামছা। এতিয়া মই 2023 ৰিটায়াৰমেণ্ট ল'লোঁ। এতিয়া আপোনাৰ বয়স? বয়স মোৰ এতিয়া 65 চলি আছে। আমি দেখিছোঁ এই প্ৰচণ্ড ৰ'দতো আপুনি কাম কৰি আছে বাৰীত। মই দৰাচলতে মানে আমি ৰিটায়াৰমেণ্ট লোৱাৰ পিছত নিজকে যদি ব্যস্ততাৰ মাজত নাৰাখিলে আমাৰ মানে ঘূণীয়া হৈ যায় জীৱবিলাক। মানে সেইটো কাৰণত যিমান পাৰোঁ নিজকে ব্যস্ততাৰ মাজত ৰাখিব লাগিব। কি আছে আপোনাৰ বাৰীত? নাই তেনেকুৱা ডালিম আছে আৰু এইটো ৰদৈ আছে আৰু কমলা আছে, নেমু আছে, এই লিচু আছে, আম, নাৰিকল, তামোল, জালুক আছে, পাণ, তামোল পাণ আছে। এইবিলাক মানে বেচে নাই? এইবিলাক মানে ঘৰুৱা কামতো লাগে। আমাৰ অসমীয়া মানুহটো ধৰক তামোল পাণটো দৰকাৰে, আৰু যোনে যি দৰকাৰ হয় যেতিয়া আমি কোনোবা যদি কিবা এটা কামত যদি বিচাৰে আমি দিওঁ।